দেখে তো বাইরে করে দেবো। ভাগ কোন লোকের বাচ্চা আবার আবার আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা বাবা তোমরা কই যাও? চাচা এই স্কুল থেকে বাসা যাচ্ছে, স্কুল ছুটি হইলো তো। আচ্ছা যাও, ঠিক আছে। আসরের নামাজ পড়তে মসজিদে আসিও। জি চাচা, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা ঠিক আছে, মসজিদে দেখা হবে। আল্লাহ ওই যে সুদ খায়, ওর নামাজ আল্লাহ কবুল করবো আল্লাহ জানে। চল ভাই বাড়ি, এগুলা করে লাভ নাই, চল। চাচা, ও চাচা কই যান? এই বাগা পান্ডা বেকার তো বেকার, না খেলে আমার মাথা মধ্যে আবার ঠিক থাকে না। কই যান চাচা? ওই পাড়া জামালার কাছ থেকে আমি কিছু টাকা পাই, ওখানে টাকা আনতে যাচ্ছি। চাচা আমি আপনার বাড়িতে যাচ্ছি, একটা বিপদে পড়ে গেছি তো কিছু টাকা লাগলো। হয় ছেলেটা অসুস্থ তো, ঠিক 7 দিন পরে দিয়ে দেবো চাচা। শুনে খুব কষ্ট পেলাম বাবা। তা জানো তো কোনো কিছু বন্ধক ছাড়া আমি টাকা দেই না। চাচা এই নেন আমার 23,000 টাকার ফোনটা রেখে আমার 5,000 টাকা দেন, 7 দিন পরে এসে আমি টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবো। তা বাবা টাকা দিচ্ছি, 7 দিনের মধ্যে টাকা না দিলে ফোন কিন্তু ফেরত পাবো না। তো চাচা ঠিক আছে। তা বাবা এখানে পুরো 5,000 টাকা আছে, 7 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেবো। ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো বাবা চলে যাও, কোনো 7 দিন পর দেখা হবে। কেরে বাগা 7 দিন হয়ে গেল, এলাকা মাঠ টাকা তোর কোনো খোঁজ খবর নাই। 7 দিনের মাঝে 8 দিন হবে, তো কি খোঁজ খবর পাওয়া যাবে না নাকি? দেখ দেখি, দেখ পড়ে আসো। ও টাকা দিতে আসলে আমারে ভালো, আমার লাভ না। মাত্র 23,000 টাকার ফোন মাত্র 5,000 টাকা নিয়ে গেছে। সমস্যা নেই, আমার একটা তো ছিল, একটা ফোন দিয়ে চাইছি, এটা ফোনটা না দিয়ে দেবো। আমারও লাভ হলো, আমার ছেলেরও আবার লাভ হইলো, আমার হয়তো ঠকি গেল। লাভ টাকার আমার না। চাচা ও চাচা বাসায় আছেন? এ বাসার দরজা খোলা আছে, আয়। চাচা এই নেন আপনার টাকা। কিসের টাকা? তোমার কি সত্য মনে নাই? চাচা আমার অনেক কষ্ট উপার্জন করা ফোনটা চাচা আমাকে দেন। চাচা অনেক কষ্ট করে কিনছি, আপনার টাকা তো আমি নিয়ে এসেছি। চাচা টাকাটা নিয়ে আমার ফোনটা দেন। এই তোমার কি সত্য মনে নাই? এখানে বেশি কথা কইও না, না তারা কিন্তু লোক আছে, লোকের দেখে তো বাইরে করে দেবো। ভাগ কোন লোকের বাচ্চা আবার আবার ভাগ। এ আল্লাহ, তুমি এই সুৎকরের বিচার করেন আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আল্লাহ। হ্যালো রফিক ভাই, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, খুব গুরুতর ভর্তি করানো হয়েছে, আপনি তাড়াতাড়ি ওখানে যান। ঠিকই ঠিকই হইলাম, ঠিকই। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমার সব শেষ রে, আমার সব শেষ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সুদ খেয়ে এই দুনিয়ায় কেউ কোনো কিছু করতে পারে না। হয়তো বা অনেক বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করতে পারে, কিন্তু সে আখিরাতে একটি টাকাও নিয়ে যেতে পারবে না। আখিরাতে সে শুধু পাবে একটি জাহান্নাম। মহান আল্লাহ তাআলা তার জন্য নিজের হাতে জাহান্নাম বানিয়ে রেখেছেন। তাই সবাই ভয় করুন, সত্যি না করুন এবং আল্লাহর পথে তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন, বোঝার মতো অনেক জিনিস আছে। আসসালামু আলাইকুম।